নমস্কার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেক দিন ধরে আপনার ব্লাড সুগার বেশি যাচ্ছে। হ্যাঁ, বুঝতে তো পারছেন কি রোগ নিয়ে কথা বলছি। হ্যাঁ, তার জন্য পেটের সমস্যা হয়। হ্যাঁ, শুনতে থাকুন, এটার ব্যাপারে নতুন নতুন তথ্য। সুগারের অসুখ থেকে অবশ্যই পেটের সমস্যা হতে পারে। তার নানা কারণ আছে। প্রধান এবং প্রাথমিক কারণ, অনেক দিন ব্লাড সুগার নিয়ে লড়াই করছেন এবং ভালো করে কন্ট্রোল হতে পারছে না। সেক্ষেত্রে নার্ভের সমস্যা, অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, যেসব নার্ভগুলো সাপ্লাই করে, যেখান থেকে খাওয়া দাওয়া সামনের দিকে এগোতে থাকে অথবা মল সামনের দিকে থাকে, সেখানেই সমস্যা হয়, যার জন্যে ইন্টেস্টিনের মুভমেন্ট কমে যায়। তাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রবল বেশি কনস্টিপেশন। আবার কিছু কিছু মানুষের হয় একবার কনস্টিপেশন আরেকবার ডায়রিয়া। আমরা যদি ভাবি এই সুগারের সমস্যা থেকে ডান দিকের কোলনে দেখা যাবে ডায়রিয়া বেশি হচ্ছে, আবার বাঁ দিকের কোলনে দেখা যাবে কনস্টিপেশন হচ্ছে, যাকে বলে লেজি লেফট কোলন। তাই ভাবছেন অদ্ভুত? না, এর পেছনে কিন্তু নার্ভের সমস্যা জড়িত। দ্বিতীয় কারণ, হ্যাঁ, অনেক সময় ওষুধপত্র, সুগার নিয়ন্ত্রণ করার জন্যে নানা ওষুধপত্র খাচ্ছেন, তাদের মধ্যে অনেক ওষুধ থেকেই কিন্তু পেটের সমস্যা হয়। এ দুটো প্রধান কারণ ছাড়াও সুগারের সঙ্গে সঙ্গে শরীরে বহু খনিজ পদার্থ এবং ভিটামিনের ঘাটতি থাকতে পারে, যার জন্যে আরেকবার হজমের সমস্যা অথবা মলের সমস্যা হতে পারে। তাই নানা কারণে হজমের ওপর নানা ধরনের প্রভাব পড়ে। সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময়যোগ্য এবং প্রিভেন্টেবল তো বটেই। তাই সচেতন থাকুন, ভালো থাকুন।